বিয়ে হচ্ছে সব থেকে বড় টিকটক শো, সেটা কোনোদিন ম্যান্ডি হয়নি। ডিজাস্ট্রাস মিস্টেক দ্যাট ইউ ক্যান এভার ডু ইন ইউর লাইফ। 119,912 মাল্টিপ্লাইড বাই 10K, এটা করলে কত হয় কোনো ধারণা আছে? বলছি আমি অ্যামাউন্টটা 119 ক্রোর। যবে থেকে 18 বছর হবে যেদিন থেকে প্যান কার্ডটা খুলবে সেদিন থেকেই টাকা ইনভেস্ট করা শুরু করা উচিত। বলতে যে ইফ ইউ বাই দ্য থিংস ইউ ডোন্ট নিড ইমিডিয়েটলি, ইউ হ্যাভ টু সেল দ্য থিংস ইউ নিড ইমিডিয়েটলি। হচ্ছে যারা তার থেকেও কম ইনকাম করে, 20,000 ইনকাম করে, 5,000 সেভ করতে হচ্ছে। 5,000 টাকা এখানে যদি 5,000 থাকে তাহলে কত হবে? 119,912 মাল্টিপ্লাইড বাই 5,000, যে 5,000 টাকা ইনভেস্ট করছে তারও অ্যামাউন্ট হবে 59 ক্রোর্স। ঠিক আছে, এই যে এক্স অ্যামাউন্টটা আমি করছিলাম, যাক করলাম, এটা গেল কথা। হ্যাঁ, তো এক্স অ্যামাউন্টটা যেটা আমি দিচ্ছিলাম, এক্স অ্যামাউন্টটা কি পুরোটা ইনভেস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড? না, মাইনাস এক্সপেন্স রেশিও। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা খুব মজাদার টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো মানে ফার্স্টে আমি কিছু ডেটা বলতে চাই, যেগুলো হচ্ছে যে আমি রিসেন্টলি একটা আমার বন্ধুর সঙ্গে ডিসকাস করছিলাম এই ডেটাগুলো নিয়ে, যে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম কত? এনি আইডিয়া? পার ক্যাপিটা মানে পার হেড ইনকাম কত? এনি আইডিয়া? এনি আইডিয়া? কেউ বলবে 50,000, কেউ বলবে 60,000, বাট পার ক্যাপিটা ইনকাম ইজ অ্যাজ লার্জ অ্যাজ 1,40,000, নিয়ার অ্যাবাউট দ্যাট, 1947 ডলার মতো। সেটা ইন্ডিয়ান অ্যামাউন্টে কনভার্ট করলে ওই ওয়েল অ্যাভাব 1 লাখ। ঠিক আছে, তো এটা দেখে মনে হবে যে ইন্ডিয়ার প্রগতি হচ্ছে। সব সব মানে প্রত্যেকটা লোক 1 লাখ টাকার কাছাকাছি পাচ্ছে। বেসিক্যালি বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার থেকে বেশি। এই করোনার জন্য বোধহয় এটা হয়ে গেছে, ওগুলো ছাড়ি, ওগুলো না হয় অন্য স্ট্যাটিস্টিক্স। কিন্তু এই অ্যাভারেজ ইনকামটা একদম মিথ্যে কথা বলছে, একদম ফালতু কথা বলছে। দিস শোস নাথিং। কেন? বিকজ আমি আরেকটা স্ট্যাটিস্টিক করছি। ইন্ডিয়ার মিডিয়ান ইনকাম, মিডিয়ান মিডিয়ান মানে 50% অফ লোক যে টাকাটার থেকে নিচে ইনকাম করে, দ্যাট মিডিয়ান ইনকাম ইজ অ্যাজ লো অ্যাজ 30,000, মানে 29,000 সামথিং। তো 30,000 ধরে নিলাম, 30,000 হচ্ছে মিডিয়ান ইনকাম। আরো ওই ফ্যাক্ট বলছি, ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 25% লোক যার থেকে যে যে টাকার থেকে কম রোজগার করে, দ্যাট ইজ 10,000। আরো ফ্যাক্ট বলছি, 75% লোক যে টাকার থেকে কম রোজগার করে, দ্যাট ইজ 70,000। ঠিক আছে, আরো ফ্যাক্ট বলছি, অলমোস্ট 99% লোক 1,30,000-এর নিচে ইনকাম করে, মানে ওই রেঞ্জটার নিচে ইনকাম করে। তারপরেও অলমোস্ট 99% লোক 1 লাখের ওই রেঞ্জের নিচে ইনকাম করে। তারপরেও পার ক্যাপিটা ইনকাম ইজ অ্যাজ লার্জ এস 1,30,000-35,000। না, এর ইমপ্লিকেশনটা কি? মানে 99% লোকের কাছে এত টাকা নেই, আর 1% লোকের কাছে এত এত টাকা আছে। ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি কি বলবো, মানে এটা এত লার্জ একটা গ্যাপ যে বোধহয় ক্যালকুলেটরও একবার লজ্জা করে যাবে এই গ্যাপটা ক্যালকুলেট করতে। মানে যারা এই অ্যাভারেজের, ওই ওয়েটেড অ্যাভারেজের ব্যাপারগুলো জানে, মানে তারা বুঝতে পারছে যে 99% মাল্টিপ্লাইড বাই সামথিং প্লাস 1 ইন্টু মাল্টিপ্লাইড বাই এত লার্জ একটা নাম্বার হলে ডিভাইডেড বাই 100 করলে ওই জায়গাটা ওই 1,40,000-এ পৌঁছায়। ঠিক আছে, তো এটার মেন কারণটা কি? ঠিক আছে, 30, অনেকে বলবে ইললিটারেসি, অনেকে বলবে এই, অনেকে বলবে ওই। বাট মেন কারণটা আমি বলছি, মেন কারণটা হচ্ছে ইললিটারেসি, বাট একটা প্রকারের ইললিটারেসি, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ইললিটারেসি। মানুষ দুটো জিনিস বোঝে না, ফার্স্ট হচ্ছে ইনফ্লেশন, সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ইনফ্লেশনটা কি? এই বছর, আজকে এই বছর 100 টাকা দিয়ে যে জিনিসটা কেনা যাবে, পরের বছর 100 টাকা দিয়ে সেই জিনিসটা কেনা যাবে না। এখন ইনফ্লেশন হচ্ছে 5.52, এরকম কিছু, এটা নেটে সার্চ করলে পাওয়া যাবে, 5.52 ধরে নিলাম। ঠিক আছে, তো আজকে
আজকে ওই টাকাটা দিয়ে, মানে আজকে যদি আমি 100 টাকা রাখি, সেটা পরের বছর মানে সেই জিনিসটার দাম 105 হয়ে যাবে। তো আমি সেই জিনিসটা কিনতে পারবো না যদি আমি টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই। আর ইন্ডিয়াতে টনস অ্যান্ড টনস অফ মানি পাতি লোকের সেভিংস পড়ে থাকে। ঠিক আছে, এসবিআই এর সেভিং পার্সেন্টেজ কত? 2.7%। এইচডিএফসির কত? 4%। ম্যাক্সিমাম বোধহয় এটাই এইচডিএফসি। এসবিআই এর বোধহয় মিনিমাম, আমি আমি জানি না এক্স্যাক্টলি, আরো প্রচুর প্রচুর ব্যাংক আছে, তো তো ছেড়ে দিলাম। বাট সেভিংসে, সেভিংস ইজ মানে সেভিংসের যে ইন্টারেস্টটা সেটা মাচ লেসার দ্যান ইনফ্লেশন। ঠিক আছে, তাই জন্য লোকে এফডি করে। ঠিক আছে, কিন্তু সেটা আবার একবার ভুল, কারণ ইনফ্লেশনটা ভ্যারি ভ্যারি করতে পারে। ঠিক আছে, এফডি কোনোদিন ভ্যারি করে না। প্লাস এফডির ইনকামটা জাস্ট 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 স্লাইটলি বেশি হয়। ঠিক আছে, তাতে তুমি আর যাই হোক, ইন্ডিয়ার এই এই যে এই মানিটারি যে ডিসঅর্ডার, ঠিক আছে, একটা সেকশনের কাছে এত এত বেশি টাকা আছে আর একটা সেকশনের কাছে টাকাই নেই, এই ডিসঅর্ডারটা সলভ করার জন্য এফডি ইজ নট এনাফ, নেভার এনাফ। ঠিক আছে, এবার আমি এই জাস্ট নাম্বারগুলো আমি জাস্ট একটু ক্যালকুলেট করছি যে একটা সাধারণ ইয়ে, আমি জাস্ট মিডিয়ানটা নিয়ে ভাববো যে 30,000 যে ইনকাম করে, ঠিক আছে, সে যদি একটু ঠিকঠাক করে ইনভেস্টমেন্ট করে তাহলে কোথায় পৌঁছাতে পারে, ঠিক কোথায় পৌঁছাতে পারে তারও আইডিয়া নেই। যে 30,000 সিটিসি পাচ্ছে, 30,000 সিটিসি মানে 30,000 হাতে পাবে না, রাইট? সো মানে পিপিএফ কাটবে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কাটবে, হ্যাঁ, তারপরে যে অ্যামাউন্টটা পাবে তার ভেতরে হাউস রেন্ট অ্যালাওয়েন্স আছে, স্পেশাল অ্যালাওয়েন্স আছে, অনেক মেডিকেল অ্যালাওয়েন্স থাকে। তো তো বেসিক অ্যামাউন্টটা যত পাবে ধরে নিচ্ছি মাসের খরচা খরচার পর, ঠিক আছে, 30,000টা 15,000 গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, হ্যাঁ, 5,000 তো বিলাসিতা করলাম। যদি সে 10,000ও টাকা রাখে, 10,000ও টাকাটা যদি ঠিকঠাক ইনভেস্টমেন্ট করে তাহলে সে কোথায় পৌঁছাতে পারে? ঠিক আছে, তো এটা আমি করি, একটু ক্যালকুলেশনটা করি। ঠিক আছে, ক্যালকুলেশনটা এত মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর একটা নাম্বার দেবে যেটা বোধহয় এখন কেউ ইমাজিনও করতে পারছে না, এতখানি ভয়ঙ্কর। যদি একটা পার্সন এক্স ধরে নি 24 বছর বয়সে চাকরি পেয়েছে, ঠিক আছে, 14 ইয়ার্স, সে সিটিসি পাচ্ছে 30K, সে হাতে পাচ্ছে হচ্ছে, হ্যাঁ ধরে নিচ্ছি টাকা ফাঁকা সেভ করছে মানে 15,000 মতো। ঠিক আছে, মানে খরচা ফরচা নিয়ে কিংবা আরো কম ধরে নিচ্ছি, ঠিক আছে, 13,000 মতো ধরছি, 13,000 মতো সেভ করতে পারছে। ঠিক আছে, তার ভেতর ও 10K ইনভেস্ট করবে, 10K ইনভেস্ট করবে। নাও এ যদি 24 বছরের ইয়ে করে তাহলে ওর ক বছর চাকরি আছে? 36 ইয়ার্স। ঠিক আছে, 36 ইয়ার্স। সো ও মানে এটা 60 ইয়ার্সে পড়বে ও। ঠিক আছে, তো 60 ইয়ার্সে ও রিটায়ার করবে। তো 60 ইয়ার্সে এই লোকটা কত টাকা নিয়ে রিটায়ার করতে পারে? কত পারপাস? এনিথিং, মানে কোম্পানি থেকে কিছু দেবে, প্রভিডেন্ট ফান্ড গুলো থেকে পাবে, গ্র্যাচুইটি পাবে, সেখান থেকে নিয়ে কিছু একটা অ্যামাউন্ট হবে। ঠিক আছে, ধরে নিচ্ছে 1-2 কোটি নিয়ে রিটায়ার করছে। ঠিক আছে, অ্যাট লাস্ট 1-2 কোটি, ঠিক আছে, ধরে নিলাম। নাও যদি ওই 10K-টাকে ইনভেস্ট করে পাতি, ফার্স্ট হচ্ছে তো লোকজন এটাই বুঝবে না যে ওটাকে সেভিংসে ফেলে রাখবে, এই 13K-টাকে সেভিংসে ফেলে রাখবে। সেভিংসে ফেলে রাখা আমি বলছি ভুলও নয়, মানে পাপ বলছি আমি, মানে পাপ। মানে সেভিংসে কোনোদিন টাকা ফেলে রাখতে নেই। ঠিক আছে, অ্যাটলিস্ট নো লার্জ অ্যামাউন্ট, বিকজ সেভিংসে ফেলে রাখা মানে টাকা কমে যাবে। অ্যাটলিস্ট ডু এফডি, অ্যাটলিস্ট, এটা লিস্ট ইউ ক্যান ডু। ঠিক আছে, আর এখন নেট ব্যাংকিং দিয়ে দুমদাম দুমদাম এফডি তৈরিও করে দেওয়া যায়, ভেঙেও ফেলা যায়, কোনো চাপের ব্যাপার নেই। ঠিক আছে, আচ্ছা, তো এইটা আমি 10K করে ইনভেস্ট করছি ধরে নিচ্ছি। তো এবার আমি ক্যালকুলেশনটা যাচ্ছে, আমি জাস্ট লিখে রেখেছি। এবার যদি আমি, হ্যাঁ, তো আমি ইনভেস্টমেন্ট পার্সেন্ট, হ্যাঁ, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আগে বলে দিই। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা অনেকেই ভুলে যাবে। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, এই কী সব লিখছি, মানে প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে, ইন্টু 1 + R/100। আরটা হচ্ছে পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ রিটার্ন টু দি পাওয়ার n।
ঠিক আছে, এটা হচ্ছে ইয়ারলি পার্সেন্টেজ, অ্যানুয়ালি। এটা হচ্ছে আলটিমেট ভ্যালু বা ভ্যালু, ভ্যালু যেটা ধরে নিচ্ছি। আর এটা যদি মান্থলিতে নিয়ে আসি, যে একটা লোক যা ইনকাম করছে 10,000 টাকা, ও মান্থলি দিচ্ছে, ঠিক আছে, মান্থলি কোনো একটা মিউচুয়াল ফান্ডে দিচ্ছে, তো তার পিভি হচ্ছে 1 + R/100। তো আমি মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করার কথা বলছি, সরি, মানে এটা এটা অ্যানুয়ালি রিটার্নটা, কিন্তু আমি ইয়েতে যদি মান্থলি কনভার্ট করতে হয়, এটা হচ্ছে 12N হয়ে যাবে। 12Nটা কিন্তু এখানে নাম্বার অফ ইয়ার্স, তো আলটিমেটলি 12Nটা বলছে হচ্ছে নাম্বার অফ মান্থস। এটা হাফ ইয়ারলি হলে যেরকম যেরকম ফর্মুলা আছে সেরকম সেরকম হয়ে যাবে, এটা 600 হয়ে যাবে, ওটা 6N হয়ে যাবে, নাম্বার অফ হাফ ইয়ার্স। সো তো আমি আমি তো এখানে এটা ইউজ করবো কারণ ও মান্থলি 10K করে দিচ্ছে, ঠিক আছে। নাও ধরে নিচ্ছি ও এক্স অ্যামাউন্ট সেভ করছে, এক্সটা বিশেষ কিছু যায় আসবে না। তো হ্যাঁ, তো আমি যেটা বলছি যে ইন্ডেক্স, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের যেটা ইন্ডেক্স হয়, মানে আমাদের নিফটি বা সেন্সেক্স, ঠিক আছে, এই নিফটি কি সেন্সেক্স কি আসছে, বাট ওরা একটা লাস্ট লাস্ট 25 বছর ধরে, হ্যাঁ 25-26 বছর ধরে, সেন্সেক্স তো তারও বেশি, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 14.47%-এর রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এটা নিফটি দিয়েছে, সেন্সেক্স এটা একটু ভ্যারি করতে পারে, 14 পয়েন্ট সামথিং হতে পারে বা 15-এ যেতে পারে বা এরকম কিছু একটা, যাই হোক। তো আমি ধরে নিচ্ছি 14.46% অ্যানুয়ালি রিটার্ন দিচ্ছে। নাও উই উইল অ্যাপ্লাই দিস কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা। এবারে কি হলো, যে ফার্স্ট যে এক্স অ্যামাউন্টটা দিয়েছি, এক্স অ্যামাউন্টটা যা ইচ্ছা হচ্ছে, আমার আমার যে টাকা বাঁচিয়েছি এক্স অ্যামাউন্ট দিয়েছি, ওটা কমাস থাকছে 432 মান্থস আছে ওই অ্যামাউন্টটা। 432 মানে এটা কি 36 বছর, 12 × 36, রাইট, দ্যাট ইজ 432 হয়। এইটাকে সেকেন্ড যে অ্যামাউন্টটা দিচ্ছি ওটা কিন্তু 432 মান্থস নেই, 1 মাস কম আছে, কারণ ওটা পরের মাসে দিয়েছি 431, ঠিক আছে। এরকম করতে করতে ফার্স্ট ইয়ারটা আমি 421 অব্দি গেল, ঠিক আছে। এটা 12খানা বছর, 12খানা মাস আছে 421 অব্দি, ঠিক আছে। মাইনাস করলে হবে না, মাইনাস +1 হয়, মানে 432 মাইনাস 421, 11 + 1, কারণ অতগুলো মাস, মাসগুলো ক্যালকুলেট করছে, ঠিক আছে। এইবার নেক্সট ইয়ারও কি ওই এক্স অ্যামাউন্টই দিতে পারবে, নাকি এক্স অ্যামাউন্টের বেশি দিতে পারবে? দ্যাটস দ্য ট্রিকি পয়েন্ট। এই পয়েন্টটা না, মানে আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করা অ্যান্ড অল অফ দ্যাট, ঠিক আছে, কিন্তু এই পয়েন্টটা মিস করে যায়। মানে আমি জানি না সবাই মিস করে কিনা, আমি সব ভিডিও তো দেখিনি, বুঝতে পারছি, যাই হোক, বাট এই পয়েন্টটা মিস করে যায়। কি পয়েন্ট? যে ও একটা ইনক্রিমেন্টও পাবে অফ 6%, ঠিক আছে। এখন অ্যাভারেজ ইনক্রিমেন্ট আমি জাস্ট আজকেই সার্চ করলাম, সেটা বলছে যে 6% মতো, সেটা বেড়ে 7%ও হতে পারে লোকজনের কাছে, বাট ধরে নিচ্ছে 6%ও ইনক্রিমেন্ট পাচ্ছে, জাস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। তো আগের বছর 30,000 টাকা পেতো, তো এই 10 মানে 30,000 টাকা পেতো, ওটা 6% বেড়ে গেছে, 10,000টাও আমি ধরে নিচ্ছি 6% বেড়ে গেছে, ঠিক আছে। তো 10,000 অ্যামাউন্টে গিয়ে কতই হবে, 10K প্লাস 10K ইন্টু 6%, 6/100, ঠিক আছে, ওটাই করেছি এখানে, মানে 10K জায়গায় এক্স লিখেছি ইন্টু 1 + 6/100, ঠিক আছে। কিন্তু এই এই অ্যামাউন্টও কিন্তু কম্পাউন্ডলি বাড়বে। যে এবছর 6% দিচ্ছে, সে পরের তাকে কোম্পানি পরের বছর সেই অ্যামাউন্টের 6% ইনক্রিমেন্ট দেবে, রাইট, তো এটাও কম্পাউন্ড ইন্টারেস্ট। তো ও দেখছে যে আমার 6% বেড়েছে, আমি 6% বেশি করে দেবো। হুম, খুব বুদ্ধিমানের স্টেপ এটা, কারণ এই অ্যামাউন্টটা কতখানি তফাৎ ফেলবে সেটা কেউই জানে না। তো 420, হুম, তো 420 থেকে এটা গেল সেকেন্ড ইয়ার, তো থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এরকম করতে করতে 36টা বছর আমি ডট ডট দেখিয়ে দিচ্ছি, মানে এই অ্যামাউন্টটা জাস্ট মাল্টিপ্লাই হতে হতে যাবে এই অ্যামাউন্টের উপরে, আর এই অ্যামাউন্টের উপরে কমতে 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 যাবে। নাও এবার এইটা হচ্ছে জিপি সাম, ফার্স্ট ইয়ারের আমি জিপি সাম করেছি হচ্ছে এটা। যারা জিপি সাম জানে না, তাদের জন্য আমাকে ভরসা করতে হবে, ঠিক আছে, আমি এখন জিপি সাম বোঝাবো না। তো বিকজ এই এই জিনিসটা আমি জিপি, এই ভিডিওটা আমি জিপি সাম বোঝানোর জন্য বলছি না, বাট যারা ইয়ে করবে, তো এখানে হচ্ছে তারা আমার উপর ভরসা করলেই হবে যে এই ফার্স্ট ইয়ারের জিপি সাম করলে এটা হয়, ঠিক আছে। আমি একটু স্পটলাইট দিয়ে দেখাতে পারি যে ফার্স্ট ইয়ারে এইটা জিপি সাম করলে এই অ্যামাউন্ট হয়, সেকেন্ড ইয়ারের এইটা
জিপির সাম করলে এই অ্যামাউন্টটা হয়, এইরকমই কনজিকিউটিভলি ইয়ারের আছে। এবার এই জিনিসটা যেটা আসছে এটাও একটা জিপি ফর্ম করছে, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এটাকে কমন নিয়েছি, আর এক্সট্রা তো অলরেডি বাইরেই আছে। তো বাকি যে অ্যামাউন্ট আছে এই জিনিসটা এগুলো জিপি জিপি ফর্ম করবে, ঠিক আছে? কমন আরটা কত হয় এখানে, যারা জানে যাদের জন্য বলে দিচ্ছি, যে 1.06 বাই 1.012 টু দি পাওয়ার 12। আচ্ছা, 1.012টা জাস্ট এইটা, মানে 1+14.47 ডিভাইডেড বাই 1200, ওটাই 1.01 এইখানটা আমি যেটা লিখেছি সেটাই। তো ওটা নিয়ে কনফিউজ হলে হবে না। তো আর এটা এন তো কত, এন তো হচ্ছে 36, ঠিক আছে? এরপর যেটা ক্যালকুলেট করে এসছে, আমি এই গোটা অ্যামাউন্টটা বলছি আমি, গোটা অ্যামাউন্ট হচ্ছে সামথিং লাইক দিস, ঠিক আছে? মাল্টিপ্লাইড বাই এক্স আছে। নাও, না স্তব্ধতা, কেন স্তব্ধতা? এক্স অ্যামাউন্টটা যদি 10,000 হয়, যেটা ওর কেসে হচ্ছে, জাস্ট পুট 10K অ্যাট দিস অ্যামাউন্ট, ঠিক আছে? 119,912 মাল্টিপ্লাইড বাই 10K, এটা করলে কত হয় কোনো ধারণা আছে? বলছে অ্যামাউন্টটা 119 crore। 119 crores। কেউ যদি সিস্টেমেটিক্যালি 10,000 টাকা পার মান্থ শুরু থেকে, তারপর যখন ইনক্রিমেন্ট হচ্ছে সেইগুলো যখন ইনক্রিমেন্ট হচ্ছে 10,000 টাকা ওটাও বাড়িয়ে দিচ্ছে, এখানে যদি এই ইনক্রিমেন্টটা বাদ দিয়ে দিতাম না, এই অ্যামাউন্টটা এত লার্জও হতো না। কিন্তু হ্যাঁ, কিন্তু ও কি করছে, যে আমার টাকা বাড়ছে আমি বেশি করে ইনভেস্ট করব, ঠিক আছে? ও টাকা বাড়লে সেই যেটা বেড়েছে অ্যামাউন্টটা, সেটা আলতু ফালতু খরচা না করে, যেটা বেড়েছে অ্যামাউন্টটা ঠিক ওইটুকুন পার্সেন্টেজই টাকাটা ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? নাও, এবার লোকে বলবে যে এই যে এই পার্সেন্টেজটা পাবো, এর কি কোনো গ্যারেন্টি আছে? আমি বলবো হ্যাঁ, গ্যারেন্টি আছে। আমি 200% গ্যারেন্টি দিচ্ছি এই পার্সেন্টেজ বাড়বে, ঠিক আছে? 200টা পার্সেন্টেজই হয়ে গেল, যাই হোক। হ্যাঁ মানে কেন বাড়বে? আচ্ছা, কেন বাড়বে এটা বলতে গেলে আমাকে স্টক মার্কেটের ব্যাপারে ঢুকতে হবে। বাট হ্যাঁ, এটা অন অ্যান অ্যাভারেজ 14% করে তো ধরেই নিতে পারি যে বাড়বে। এবার যে ছেলেটা 24 বছর বয়সে, বা ছেলেটা বা মেয়েটা 30,000 টাকা মাইনে পাচ্ছে, আর বন্ধুরা সব বেশি বেশি পাচ্ছে, আর ভাবছে যে আমি যদি 11-12টা ভালো করে পড়তাম, আমি যদি ভালো কলেজ পেতাম, আমি যদি আইআইটি পেতাম, তাহলে আমার জীবনে এত কষ্ট থাকতো না, ঠিক আছে? আমি যদি যাদবপুর পেতাম, আমার জীবনে এত কষ্ট থাকতো না, ঠিক আছে? কিন্তু যারা আইআইটি যাদবপুরও পেয়েছে, অথচ এই জিনিসগুলোও জানে না, ঠিক আছে, তারাও কোনোদিন 119 কোটি টাকা বানাতে পারবে না, যেটা তুমি বানিয়ে দিতে পারো, ঠিক আছে? অ্যান্ড দিস আর সাম উইয়ার্ড ক্যালকুলেশন, মানে কিচ্ছু নেই ক্যালকুলেশনগুলো, দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট আর একটা জিপির সাম বারবার করেছি, দুবার জাস্ট জিপির সাম করতে হবে, ঠিক আছে? তাহলেই মানে দিস আর ফ্যাসিনেটিং নাম্বারস। এবার এবার যারা মানে এটা হচ্ছে যারা রেগুলারলি ইয়ে করবে, হুম। তো এবার হ্যাঁ, আরেকটা ব্যাপার এটা, যে এখন দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে 119 কোটি টাকার যা ভ্যালু, সেটা কি আজ থেকে 36 বছর পর গিয়ে 119 টাকা সেই ভ্যালুটাই থাকবে? না, থাকবে না। থাকবে না, থাকবে না, অবভিয়াসলি থাকবে না। সেটা না থাকারই কথা না। আমি তো ফার্স্টেই বললাম ইনফ্লেশন, ইনফ্লেশন হচ্ছে 5% করে। তো আজকে 119 কোটি টাকার যা ভ্যালু, 36 বছর পর 119 কোটি টাকা সেই ভ্যালু থাকবে না, ঠিক আছে? কিন্তু আজকে এই 10,000 টাকা দিয়ে তুমি একটা অডি কিনতে পারবে, বা দামি দামি গাড়ি কিনতে পারবে 10,000 টাকা দিয়ে? কিনতে পারবে না, ঠিক আছে? যদি গাড়িটার দাম 60 লাখ হয় আজকের দিনে, তুমি কিনতে পারবে না। এই গাড়িটা 60 লাখ যেটা, সেটা যদি 5% করে ইয়ে হয়, ইনফ্লেশন হয়, আমি 6 ধরে নিলাম, 6% করে ইনফ্লেশন হচ্ছে 36 বছর, ঠিক আছে? তো সেটা যদি 60 লাখ হয় অ্যামাউন্টটা, আজকে গাড়িটার দাম, তো সেই গাড়িটার দাম হবে সামথিং লাইক 4.8 কোটি টাকা দাম হবে, সেম গাড়িটার। যদি আজকে 60 লাখ টাকা সেই গাড়িটা ভ্যালু হয়, তাহলেও তুমি কিনতে পারবে? অবভিয়াসলি কিনতে পারবে,
119 কোটি টাকা তোমার কাছে আছে। 4.8 কোটি কি, কিছু না, ঠিক আছে। আর এর জন্য এরকম হয় যে আমাকে স্টক মার্কেটের বিশাল নলেজ লাগবে, এর জন্য কিছু স্টক মার্কেটেরও বিশাল নলেজ লাগবে না। আমি একটা ফান্ডের নাম বলবো, সেই ফান্ডে ইনভেস্ট করতে হবে। সেই ফান্ডের নামটা আমি এখন বলবো না, ঠিক আছে। আর সেই ফান্ডটা কোনো জাদুর ফান্ডও নয়, সেটাও একটা খুব পাতি একটা ফান্ড। আর ওটা এমন কিছু হাই রিটার্নও দেবে না ফান্ডটা, কিন্তু ফান্ডটা কেন স্পেশাল আমি বলবো। আর এইগুলো, আর এরা একটা, আর আর এই অ্যামাউন্টটা তো যারা 10,000 সেভ করছে, যারা তার থেকেও কম ইনকাম করে, 20,000 ইনকাম করে, 5,000 সেভ করতে হচ্ছে। 5,000 টাকা এখানে যদি 5,000 থাকে তাহলে কত হবে? 119912 মাল্টিপ্লাইড বাই 5,000, যে 5,000 টাকা ইনভেস্ট করছে তারও অ্যামাউন্ট হবে 59 crores, ঠিক আছে। যে 5,000ও ইনভেস্ট করতে পারে না, 1,000 টাকা ইনভেস্ট করছে, 1,000, যে যার মাসে মাইনেও নেই অত, 1,000 টাকা ইনভেস্ট করছে, তার কত কোটি টাকা হবে? দ্যাট ইজ 19 কোটি টাকা হবে। এই সরি, 11 কোটি টাকা, মানে 11.99, মানে 12 কোটি টাকা হবে, যে 1,000 টাকা করে ইনভেস্ট করবে, অ্যাজ লো অ্যাজ 1K। ঠিক আছে। আর এইগুলো, আর এইটা করার জন্য তোমার কি লাগবে? ওই 24 বছর বয়সে 30,000 টাকার মাইনে পেয়ে ফ্রাস্ট্রেটেড না হয়, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। যে আমি যদি ইনভেস্ট করি তাহলে কম্পাউন্ডিং হয়ে কোথায় যেতে পারে, টাকাটা কোথায় যেতে পারে, জাস্ট কোথায় যেতে পারে, মানে ইউ হ্যাভ নো আইডিয়া, নো আইডিয়া। মানে আজ, আজ যাদের যাদের বেশি ইনকাম, ঠিক আছে, যারা বিশাল পড়াশোনা করেছে, আইআইটিও পেয়ে গেছে, ঠিক আছে, যাদের ইনকামই শুরু হচ্ছে হয়তো মানে কিছু একটা ভালো, খুব ভালো ইনকাম 50K, এখানে যদি 50K বসে অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে আমি আর ক্যালকুলেট করছি আর, ঠিক আছে, নিজে ক্যালকুলেট করে দেওয়া যাবে এই অ্যামাউন্টে যদি 50K বসে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে সবাই ভুলটা কোথায়? ফার্স্ট হচ্ছে তো ইনফ্লেশন বোঝে না, সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝে না। কম্পাউন্ড ইন্টারেস্ট যারা বোঝে, ঠিক আছে, তারা কোনোদিনও 30, 35, 45 বছর বয়স থেকে টাকা জমানো শুরু করবে না, ঠিক আছে। দিজ আর দ্য অ্যাবসলিউট রং এজেস। টাকা জমানোর পারফেক্ট এজ হচ্ছে অ্যাজ লো অ্যাজ পসিবল, 18, 19, 20, এই সব বয়স থেকে টাকা জমানো শুরু করা উচিত। অ্যাজ লো অ্যাজ, মানে যবে থেকে 18 বছর হবে, সেদিন থেকে প্যান কার্ডটা খুলবে, সেদিন থেকেই টাকা ইনভেস্ট করা শুরু করা উচিত, ঠিক আছে। আর টাকা ইনভেস্ট এরকম নয়, মানে আমি জানি, আমি দেখেছি লোকজনকে লং টার্ম ইনভেস্টিং বলে শুরু করে, দি আলটিমেটলি ট্রেডিং। ট্রেডিং মানে হচ্ছে রোজ দিন কেনা বেচা কেনা বেচা, ওগুলো কি, ওগুলো গ্যামলিং, ঠিক আছে, ওগুলো কোনো ইনভেস্টমেন্ট নয়, ফালতু, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কিছু কিছু মেন্টালিটি আছে, আমি আমি লিখে রেখেছি কি কি মেন্টালিটি আছে। ফার্স্ট হচ্ছে বিয়ে, বিয়ে, ঠিক আছে। বিয়ে হচ্ছে সব থেকে বড় টিকটক শো, সেটা কোনোদিন ব্যান্ডই হয়নি। কেন বললাম এটা? কারণ বিয়েতে, বিয়ে করার যে, বিয়ে করে মানুষ যে বয়সে, ঠিক আছে, 30 28, 29, 30-এর ভেতরে লোকজন বিয়ে করে, ঠিক আছে। মেয়েদের জন্য বয়সটা আরো একটু কম, হ্যাঁ। এই বয়সে ওরা লাখ লাখ টাকা, ঠিক আছে, নষ্ট করছে, অ্যান্ড দ্যাট ইজ ড্রেনেজ অফ মানি, ঠিক আছে। যদি একটা বিয়েতে একজন জমিয়ে, ঠিক আছে, 2 লাখও খরচা করে, সেই 2 লাখ অ্যামাউন্টটা যদি কম্পাউন্ড হয়, সেটা কত বড় অ্যামাউন্ট হবে সেটা কোনো ধারণা নেই, জাস্ট ধারণা নেই, ঠিক আছে। অ্যান্ড মানে ম্যারেজ সেলিব্রেশন অ্যাট অ্যান আর্লি এজ, মানে এক্স্যাক্টলি এটাই পয়েন্ট। মানে এই 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 বয়সে যখন মানুষ একটা টাকা অত লামসাম খরচা করে দেয়, দ্যাট ইজ দ্য ওয়ান, কি বলবো, ওয়ান ডিজাস্ট্রাস মিস্টেক দ্যাট ইউ ক্যান এভার ডু ইন ইউর লাইফ। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু ডান দিকে সরে, আমার একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ। তো দ্যাট ইজ দ্য ওয়ান ডিজাস্ট্রাস মিস্টেক ইউ ক্যান এভার ডু ইন ইউর লাইফ, ঠিক আছে। আর কি, আর কি, হ্যাঁ, ভুলভাল খরচা করে, হ্যাঁ। তো আমাদের 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 সোসাইটির ফার্স্ট হচ্ছে ইয়ে, খুব রং রং আইডিয়াল গুলো আছে, ঠিক আছে। যে আমাদের ফার্স্টেই হচ্ছে, মানে যখনই আমাদের কাছে আস্তে আস্তে টাকা আসে, আমি মেন্টালিটিটা বলছি, যে আমারও 1 বছর আগে এইরকমই মেন্টালিটি ছিল, যে যা আমি যখন টাকা পাবো আমি এটা কিনবো, আমি ওটা কিনবো,
হ্যাঁ, আর আর আলটিমেট কারণটা কি, আমি লোককে দেখাবো, আর কোনো কারণ নেই কিন্তু। ঠিক আছে, টাকাটার দরকারও নেই। একজন যে আইফোন কিনছে, ঠিক আছে, কেউ যদি বলে যে আইফোনের দরকারটা কি, সে বলবে কিছু নেই। ঠিক আছে, যদি তাও অ্যাপেলের ল্যাপটপ কেনে একটা প্রোগ্রামার হয়ে, তাহলে তার মানে আছে, বিকজ দ্যাট ইজ ফাস্ট। ওকে, প্রোগ্রামিংয়ে খুব কাজে লাগবে, অনেক টাইম বাঁচিয়ে দেবে, অ্যান্ড টাইম ইজ মানি, সো সেটা একটা কোনো একটা কারণ আছে, ভালো কারণ আছে। কিন্তু কেউ যদি বলে ফোনটা দামি কিনে কি হবে, এটা আমার পয়েন্ট। না, একটা আইফোন, আইফোনে তুমি কি ইউজ করবে, কি ফাটিয়ে ইউজ করবে অত ভালো ফোনটার? ঠিক আছে, তারপর গাড়ি। ঠিক আছে, এবার এবার অনেকেই আমার এইসব কথা বলে, তাহলে কি খরচাই করবো না? হ্যাঁ, আর ছোট বয়স, এখন তো এনজয় করার বয়স, খরচাই করবো না? হ্যাঁ, আর খরচা তো করতেই, খরচা তো করবেই, কিন্তু কিন্তু উল্টো পাল্টা না। মানে উল্টো পাল্টা ইন আ সেন্স যে আমরা ফার্স্ট অফ অল আমাদের স্ট্র্যাটেজি বলছি যে আমরা ফাস্ট ফুড খাই, ফাটিয়ে ফাস্ট ফুড খাই। ঠিক আছে, তার জন্য পেট খারাপ হয়, মানে পেট খারাপ তো শুধু সব থেকে ছোটটা বললাম, তার জন্য অনেক কিছুই খারাপ হয়ে যায়। ফাস্ট ফুড খাই, তার জন্য মেডিসিন খাই। ঠিক আছে, আর দুটো দিয়েই কি হয়, টাকা কি হয়, কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। ঠিক আছে, ফাস্ট ফুড ইজ নট নেসেসারি। সো এইগুলো বুঝতে হবে যে কি কি গুলো নেসেসিটি আমাদের, আর কি কি গুলো আমাদের নেসেসিটি নেই, আমাদের ইমিডিয়েটলি দরকার নেই। ঠিক আছে, আর এইগুলোই যখনই মানে আহ, যখনই ছোট বয়স, মানে এই রকম 24-25 এই বয়সগুলো যখন বুঝে যাবে, তখনই দেখবে যে কম্পাউন্ডিং এর কি মজাটা হয়। আমি আরেকটু মজা দেখাচ্ছি কম্পাউন্ডিং এর। ঠিক আছে, যে এই 119 কোটি টাকা, 119 কোটি টাকা 60 বছর বয়সে ইনকাম করেছে, 70 বছর বয়সে গিয়ে এই টাকাটা কত হবে? ঠিক আছে, যদি অ্যাগেন ও টাকাটা তোলেই নি এখনো, তাহলে টাকাটা কত হবে? এনি গেস, এনি গেস, এনি গেস, এনি অ্যাপ্রক্সিমেশন। এখন তো এই ভয়ঙ্কর নাম্বারগুলো দেখে কেউ অ্যাপ্রক্সিমেশনটা ভয় পাবে, বাট বেসিক্যালি টাকাটা হবে 459.6 70 বছর বয়সে এটা। ঠিক আছে, 70 বছর। আরো বলছি, আরো বলছি, আরো বলছি, আরো 5 বছরে কি হবে? ঠিক আছে, দ্যাট ইজ 1075 crores। ও সরি সরি সরি, আমি একটু ভুল করেছি, সরি, এত নয়, এত না, একটু কম হবে। আমি দুবার মাল্টিপ্লাই করে দিয়েছি, 903 crores। হ্যাঁ, তাও এমন কিছু কম নয়। 903 crores, and it is 75 years of age, and average ইন্ডিয়ানের লাইফ স্প্যানই হচ্ছে 75 ইয়ার্স এইজে। তো তুমি যদি ঠিকঠাকভাবে ইনভেস্টিং করো, ঠিকঠাকভাবে যে বয়সে টাকা বাঁচানো সেই বয়সে টাকাটা বাঁচাও, যে বয়সে খরচা করা সেই বয়সে করো। ঠিক আছে, মানে 25 থেকে 35, দিস ইজ নট দ্য এজ ইউ স্পেন্ড মানি, দিস ইজ দ্য এজ ইউ ইনভেস্ট মানি। দ্য তারপর থেকে স্পেন্ড করা যায়, মানে এটা এটা আমান দত্তারওয়ালের একটা ভিডিওতে ও একটা খুব ভালো গল্প বলেছিল। ঠিক আছে, মানে গল্পটা হচ্ছে যে একটা বাবা, তিনটে ছেলে মেয়ে আছে, তিনটে ছেলে মেয়েকে 50,000 টাকা করে প্রত্যেকটা জন্মদিনে দিচ্ছে, আর এটা 50 বছর অব্দি দিচ্ছে। একজন কি করেছে, ফার্স্ট ফার্স্ট একদম শুরুর টাকাগুলো সব ইনভেস্ট করেছে, বাকি সব টাকা বা খরচা করেছে। ঠিক আছে, আর একজন কি আছে যে শুরুর দিকে কিছু খরচা করেছে, মাঝখানে কিছু ইনভেস্ট করেছে, তারপরে আবার খরচা করেছে। আরেকজন কি আছে, শুরুর দিকে শুধু খরচা করেছে, তারপরে তারপরে সারা জীবন বাঁচিয়েছে, সারা জীবন বাঁচিয়েছে। কে সব থেকে বেশি টাকা করেছে, কোনো আইডিয়া আছে? যে শুরুর দিকে বাঁচিয়েছে আর তারপরে শুধু খরচা করেছে, মানে সেই ব্যক্তিটি বোধহয় 30 বছর অবধি শুধু, মানে ওর বাবা বোধহয় 20 বছর থেকে 30 বছর অবধি ইয়ে করেছে, তারপর 30 বছর থেকে 60 বছর অবধি শুধু খরচা করেছে, 20 থেকে 30 বছর বাঁচিয়েছে। ঠিক আছে, আর আরেকজন যে আছে, সে 20 থেকে 30 বছর খরচা করেছে, আর 30 থেকে 60 বছর বাঁচিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল স্টোরি। ঠিক আছে, এ 30 বছর ধরে বাঁচিয়েছে, তাও এ যত টাকা করেছে
তার থেকে 1.5 টাইমস এ বেশি টাকা করেছে যে মাত্র 10 বছর বাঁচিয়েছে। ঠিক আছে, আর কিছু না, কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা দিয়েছি ওটাতে জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে, পেয়ে যাবে অ্যামাউন্টটা কত হচ্ছে, এর কম্পাউন্ড হয়ে কত হচ্ছে আর এর কম্পাউন্ড হয়ে কত হচ্ছে, সব হচ্ছে। যাই হোক, হ্যাঁ। আর আরেকটা কথা আমি যেটা বলবোই সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট হচ্ছে আহ, অনেকেই জানে যে বিগেস্ট ইনভেস্টর অ্যাট দ্য প্রেজেন্ট এরা। সেই ব্যক্তিটি 12 বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করেছিল, তার এখন বয়স হচ্ছে 91 ইয়ার্স। সো ওর টাকা প্র্যাকটিক্যালি অলমোস্ট 80 বছর ধরে কম্পাউন্ডিং হয়েছে। অ্যান্ড 80 বছরের কম্পাউন্ডিং এর এফেক্টে ওর কত টাকা আছে, ওর নেট ভ্যালু কত, সেটা গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। যাই হোক, সেসব নয় বলে দিলাম। তো ওনার তো অনেক অনেক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে, মানে অনেক অনেক না, কিছু বেসিকের উপরেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলো সাজানো আছে। একটা ইউটিউবে সার্চ মারলেই হবে যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস অফ ওয়ারেন বাফেট, হাজার হাজারটা ভিডিও আসবে। ঠিক আছে, তার স্ট্র্যাটেজি সবাই শোনে কিন্তু কেউ কাজ করে না, তাই জন্য দেশের ইয়ে হয় না, কি বলবো। তো এইটা হচ্ছে হ্যাঁ। তো ওয়ারেন বাফেট যেটা বলেছিল, একটা কোড বলেছিল, সেটা আমি বলতে চাই যে ইফ ইউ বাই দ্য থিংস ইউ ডোন্ট নিড ইমিডিয়েটলি, ইউ উইল হ্যাভ টু স্পেন্ড, ইউ উইল হ্যাভ টু সেল দ্য থিংস ইউ নিড ইমিডিয়েটলি। মানে মানে এটা তো বোঝাই যাচ্ছে যে তুমি যদি সেই সব জিনিস কিনো যেটা তোমার এখন দরকার নেই, মানে যেগুলো তুমি লোক দেখানোর জন্য কিনছো, ভালো ভালো গাড়ি কিনছো, বাড়ি কিনছো, ইয়ে কিনছো, মোবাইল কিনছো, ঠিক আছে, তাহলে তোমাকে সেই সব জিনিসগুলো খরচা করতে হবে যেটা তোমার দরকার আছে। ঠিক আছে। অ্যান্ড এখানেই মানুষ সব থেকে বেশি ভুলটা করে যায়, যে মানুষ তাড়াতাড়ি শুরু করে না। ঠিক আছে। আমি আর একটা আরেকজন অরুণাভ কুমার, যে টিভিএফ এর ইয়ে, তার একটা কথা শুনছিলাম যে একটা খুব ভালো কথা বললো যে আমি দেখি রাস্তায় বেরোলেই যে সবাই সবাই মানে সবাই অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, আর সবাই দেরিতে পৌঁছাচ্ছে, সবাই মিটিং এ লেট পৌঁছাচ্ছে। হুম। তার কারণ সবাই দেরি করে শুরু করছে, তার কারণ সবাই দেরি করে শুরু করছে। ওকে। হ্যাঁ তো, হ্যাঁ তো এবার কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে? হ্যাঁ, আরেকটা ছোট্ট টুইস্ট দিই, ছোট্ট টুইস্ট, হেভি টুইস্ট। তো এই যে এক্স অ্যামাউন্টটা আমি জমাচ্ছিলাম, ঠিক আছে, এই যে এক্স অ্যামাউন্টটা আমি ইয়ে করছিলাম, যাক করলাম, এটা গেল কথা। হ্যাঁ, তো এক্স অ্যামাউন্টটা যেটা আমি দিচ্ছিলাম, এক্স অ্যামাউন্টটা কি পুরোটা ইনভেস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড? না, মাইনাস এক্সপেন্স রেশিও, মাইনাস এক্সপেন্স রেশিও। ওকে। না, ওই এক্সপেন্স রেশিওটা কি? যারা ফান্ড ম্যানেজ করছে তাদেরকেও তো কিছু টাকা দিতে হবে, তারাও তো পেট চালাবে। হ্যাঁ। তো এই এক্সপেন্স রেশিওটা কি কি হতে পারে? মানে এটা 1 থেকে 3% বা এরকম কিছু অব্দি ভ্যারি করতে পারে। সো ফার্স্টে যে 10,000 টাকা দিচ্ছ তার 1% তো কেটেই যাবে, 100 টাকা তো কেটেই যাচ্ছে। ঠিক আছে। কিন্তু আর একটা প্রকারের মিউচুয়াল ফান্ড আছে যার এক্সপেন্স রেশিও মাত্র 0.1%। তো মিউচুয়াল ফান্ড কিরকম কিরকম আছে আর কি, কি কোন জিনিসটাতে ইনভেস্ট করা উচিত সেটা নিয়ে আমি পরে বলবো। সো সেটা নিয়ে আমি হয়তো পরে ভিডিও বানাবো যদি এটা ভালো রেসপন্স পাই তাহলে। ওকে, বাই।